as he is talking he suddenly broke. আচ্ছা, একজন কথা বলার সময় আপনার সামনে যে লোকটা আছে সে ধরেন মিথ্যা বলতেছে, আপনি যদি বুঝতে পারেন, আমরা সব চিল্লায় উঠি না বা আমরা তাকে ধমক দিই, এই মিথ্যা বলতেছিস কেন, বলি কিনা বলেন, আমরা তাকে বলি মিথ্যা কেন বলতেছিস। তো যেহেতু হি ইজ টকিং, যেহেতু সে কথা বলছিল, হি সাডেনলি, এটা হচ্ছে মহিলা মানুষ, এটা কি ভাইয়া পুরুষ মানুষ। একটা মহিলা মিথ্যা বলতেছিল, পুরুষটা বুঝে ফেলছে, ঠিক আছে, সে তার ভাই হইতে পারে, স্বামী হইতে পারে, সামথিং এলস। সো সে বুঝে ফেলছে, বুঝে বলতে ধমক দিচ্ছে, এই মিথ্যা বলতেছিস কেন, চিল্লায় উঠছে। তো চিল্লায় ওঠা মানে ব্রোকিন, ব্রোকিন মানে কি ভাইয়া চিল্লায় ওঠা, চিল্লায় ওঠা মানে বুঝছেন তো, একটু চিল্লা নিতে বলে, এই মিথ্যা বলতেছিস কেন, ধমক দিল আর কি, বলি না আমরা, বলেন এই মিথ্যা কেন বলতেছিস তুই, তাই না বলেন, এটাই বলা হচ্ছে এখানে। তো ব্রোকিন মানে চিল্লিয়ে ওঠা। সো যেহেতু সে কথা বলছিল, হি সাডেনলি ব্রোকিন, সে হঠাৎ করে চিল্লায় ওঠে বললো বা চিল্লায় বললো, দ্যাটস আ লাই, এটা মিথ্যা, এটা আচ্ছা। ইউ মে গো ফর আ ওয়াক ইফ ইউ ফিল, ফিলের পরে সারা জীবন লাইক হয়, লাইক হয়, লাইক হয়, লাইক হয়, ফিলের পরে প্রিপোজিশন হিসেবে সবসময় কি হয় বলেন, লাইক। এবং ফিল লাইকের পরে যদি কোন একটা ভার্ব আসে তার সাথে আইএনজি যুক্ত হয়, কি হয় বলেন তো ভাইয়া, আইএনজি যুক্ত হয়। এন্ড দিস ইজ ভেরি ভেরি ন্যাচারাল প্রিপোজিশন, এটা একটা কি ভাইয়া লাইক, এখানে কি ভাইয়া লাইক, এখানে কি আবার লাইক প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে সারা জীবন নাউন, সারা জীবন কি হয় বলেন, আবার বলি, প্রিপোজিশনের পরে সারা জীবন নাউন হয়, নাউন হয় বাধ্যতামূলক বা ফরজ, হইতেই হবে, হইতেই হবে। ভুল করে যদি ভার্ব চলে আসে, কি চলে আসে বলেন, ভার্ব চলে আসে, এটার সাথে আইএনজি যুক্ত করে নাউন বানাইতে হবে। আমি আবার বলি, প্রিপোজিশনের পরে নাউন হওয়া বাধ্যতামূলক, নাউন হইতেই হবে, মানে ওই নাউন মানে ওই যে চারটা জিনিস আর কি, বুঝে লাইছেন তো মনে হয়, ওকে। ভুল করে যদি ভার্ব আসে, কি আসছে প্রিপোজিশনের পরে একটা ভুলে ভার্ব আয়া পড়ছে, এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে একটা নাউন বানাই দিতে হবে, কি বানাইতে হবে, নাউন বানাইতে হবে। তখন ওই নাউনের নাম হয়ে যাবো জেরান্ট, কি নাম হয়ে যাবো, জেরান্ট। যেমন একটা উদাহরণ দিলে সহজে করে লিখে যাবো, হি ক্যাপড অন, পরীক্ষা আসছিল ধরেন চারটা অপশন আর কি, একটা হচ্ছে ধরেন সিং, আর একটা ছিল সিঙ্গিং, তারপর হচ্ছে টু সিং, এরকম চারটা অপশন ছিল, খুব মনোযোগ দিন, হ্যাঁ এখানে ছিল আর কি সিং। তাহলে বলা হচ্ছে হি ক্যাপড অন, অন হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে একটা বার বায়া পড়ছে, ভুলে কি আইছে, সিং মানে গান করা, সিং মানে গান করা, বুঝতেছেন কিনা, তাহলে সিং মানে হচ্ছে গান করা, হি ক্যাপড অন সিং মানে সে গান গাইতে লাগলো আর কি, মানে গান গাওয়া চালিয়ে যেতে লাগলো, গান গাইতেই থাকলো। তো যাই হোক, সিং একটা ভার্ব, জন্মগত এটা একটা কি না ভার্ব, কিন্তু এটা মানে কি জানো, এটা ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, প্রিপোজিশন আছে, সো প্রিপোজিশনের পরে একটা ভার্ব আইছে, কি আইছে ভাই, সো ভার্ব আইছে, এটাকে জোর করে আইএনজি যুক্ত করে দিতে হবে, কি যুক্ত করতে হবে, যখনই আইএনজি যুক্ত হবে সাথে সাথে সেটা নাউনে পরিণত হয়ে যাবে, কি হয়ে যাবে, নাউন। তখন এই নাউনের নাম হয়ে যাবে আনকাউন্টেবল নাউন, কি নাউন, এবং এটার আরেকটা নাম হবে অ্যাবস্ট্রাক্ট নাউন, কি নাউন, এবং তখন এটার আরেকটা নাম হবে জিরান, কি নাম হবে, জিরান। ক্লিয়ার ইনশাআল্লাহ, বুঝে লাইছি। আবার বলি, এই যে নাউনটার জন্ম হইলো, এই নাউনের নাম আনকাউন্টেবল নাউন, কি নাউন, এবং এটার আরেকটা নাম অ্যাবস্ট্রাক্ট নাউন, কি নাউন, এবং এটার আরেকটা নাম জিরান্ট হয়ে গেল, কি হয়ে গেল ভাই, আর প্রিপোজিশনের পরে জিরান্ট হয়, জিরান্ট হয়, জিরান্ট হয়, কারণ ওই যে প্রিপোজিশনের পরে নাউন হয়, আর নাউন মানে জিরান্ট, জিরান্ট মানে নাউন। তাহলে ফিলের পরে কি হবে বলেন, লাইক হবে। There was a small reception following the wearing. সো বলা হচ্ছে এখানে ফলোইং শব্দটা কি, দেখেন দা হচ্ছে কি জানো ভাই, একটা আর্টিকেল, আর ওয়েডিং কি হয়ে গেল, নাউন। আসলে কিন্তু ওয়েডিং শব্দটা জন্মগতভাবে নাউন না, এটা একটা মূলত ভার্ব ছিল, কি ছিল, ভার্ব ছিল, ওয়েড থেকে ওয়েডিং, এটাকে আইএনজি যুক্ত করে নাউন বানানো হয়েছে, এবং মজার হচ্ছে এটা নাম হয়ে গেছে এখন জিরান, কি নাম হয়ে গেছে ভাই, জিরান, কারণ আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন হয়, কি হয়, আর কোন নাউনের সাথে ভার্ব আইএনজি যুক্ত হয়, যদি কোনো নাউনের জন্ম হয় তার নাম হয়ে যায় জিরান। আমরা একটু স্মরণ করাই দিচ্ছি আর কি, বুঝছেন তো। যাই হোক, তাহলে এটা রিয়েল নাউন না আর কি, অরিজিনাল না, বানানো হয়েছে। যাই হোক, তাহলে নাউন, আর্টিকেল প্লাস নাউন মানে কোন ফ্রেজ, নাউন ফ্রেজ, আর্টিকেল প্লাস নাউন মানে কোন ফ্রেজ, নাউন ফ্রেজ। সঙ্গী আছে না নাই, আর সঙ্গী থাকলে এটা নিঃসন্দেহে কি হয়ে যায়, প্রিপোজিশন, সঙ্গী থাকলে কি হয়ে যায়, রিফ্রেন, রিফ্রেনের পরে ফ্রম হয়, রিফ্রেনের পরে কি হবে, ফ্রম হয়, আর ভার্বের সাথে সব সময় কি হবে তখন, মানে প্রিপোজিশনের পরে ভার্ব আসলে তার সাথে আইএনজি যুক্ত হয়, তাহলে রিফ্রেন ফ্রম টেকিং, রিফ্রেন ফ্রম টেকিং, রিফ্রেন ফ্রম টেকিং, রিফ্রেন ফ্রম টেকিং, মানে সে খারাপ কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকলো। ক্লিয়ার ইনশাআল্লাহ। তারপর দেখেন 8 মেন ওয়ার কনসার্ন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের আছে ভুলভাল দিয়ে ভরা, দেশটার মধ্যে আমাদের হাইলাইটসও ভুল থাকতে পারে, টেনশন নেবেন না, আমি ক্লিয়ার করে দিচ্ছি আজকে পর্যন্ত জীবনে ভুল না করা। কনসার্নের পরে ইন হবে, কি হবে, ইন হবে, ইন মানে হচ্ছে ভাই জড়িত থাকা, কি থাকা ভাই, কনসার্ন, ইন মানে জড়িত থাকা, কনসার্ন ইন মানে কি ভাই জড়িত। আরো দুইটা সিনোনিম বলে দিচ্ছি যেন সহজে মনে থাকে, ইনভলভ, কনসার্ন মানে হচ্ছে ইনভলভ, 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 ইন, অথবা আপনি চাইলে বলতে পারেন এনগেজ, এনগেজ, এনগেজ ইন, এনগেজ ইন। তাহলে বলেন, মিলায় বলেন, কনসার্ন ইন, কনসার্ন ইন,
ইনভলভ ইন, এঙ্গেজ, সবগুলোর অর্থ জড়িত থাকা। সবগুলোর অর্থ কি ভাই? ওয়ে উল্টাপাল্টা, অনেক জায়গায় উল্টাপাল্টা আছে, উইথ আছে, আমরা ইন দিব। কি দিব? মনে রাখো কিভাবে, কনসার্ন ইন মানে তো জড়িত থাকা, তাহলে ইনভলভ ইন মানেও জড়িত থাকা, এঙ্গেজ ইন মানেও জড়িত থাকা। ওই স্টাইলে আমরা মনে রাখবো। ওই স্টাইলে কি রাখবো ভাই? প্লট মানে ষড়যন্ত্র, প্লট মানে তাহলে 8 জন ব্যক্তি ষড়যন্ত্রে লিপ্ত ছিল বা জড়িত ছিল। কথা বুঝে লাগছেন? 8 জন ব্যক্তি ষড়যন্ত্রে কি ছিল বলেন? লিপ্ত ছিল বা জড়িত ছিল। ক্লিয়ার? গুড, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। আপনারা বুঝতেছেন কিনা একটু কমেন্টে জানায়েন। আপনারা যদি এভাবে চুপচাপ থাকেন ভালো লাগে কোন, একটু কমেন্টে জানায়েন। হ্যাঁ, ওকে, গুড। ইনভলভ ইন, এঙ্গেজ ইন। আচ্ছা, among is a preposition that is used when, শুরু দিকে আমরা বলছিলাম একদম এক নম্বর প্রশ্ন করবার সময় এবং কার সাথে ব্যবহৃত হয়? এক্স্যাক্টলি, মোর দেন টু, মানে দুইজনের বেশি হলে এবং ব্যবহৃত হয়। তারপর দেখেন, দা ফ্যামিলি ডাজন্ট ফিল, ফিলের পরে সারা জীবন কি হয়? লাইক। গুড, ফিলের পরে সারা জীবন কি হয়? লাইক। একদম কমন হয়ে গেছে। এবং ভার্বের সাথে আইনি যুক্ত হয়েছে না হয় নাই? ফিল লাইক অর্থ ইচ্ছা করছে, ইচ্ছা কি ভার্ব আছে এরকম আইনি কি কি আর কিছু ভার্ব আছে পৃথিবীর সব ভার্বের সাথে না বললাম, পৃথিবীর যে কোনো ভার্বের সাথে আইনি যুক্ত হবে, মানে প্রিপোজিশনের পরে ভার্ব আসলে আইনি যুক্ত হয় আর কি। পৃথিবীর যে কোনো ভার্ব। দুইটা ভার্ব একসঙ্গে বসতে পারে না। হ্যাঁ, গুড। স্মিথ, গুড, এক্স্যাক্টলি, গুড এট। কোন কিছু দক্ষ হওয়া মানে কি ভাইয়া? গুড এট, গুড এট। আর অদক্ষ হওয়া মানে ব্যাড এট। ব্যাড এট মানে কি হওয়া? অদক্ষ হওয়া, অদক্ষ হওয়া। তাহলে গুড এট মানে দক্ষ হওয়া, ব্যাড এট মানে অদক্ষ। এবং মজার ব্যাপার হচ্ছে, আপনি যদি বলেন আমি রান্নায় দক্ষ, তাহলে আই এম গুড এট কুক। আই এম গুড এট নেভার কুকিং। কেন? কারণ গুড এট প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে ভার্বের সাথে সবসময় কি হয়? আইএনজি। তাহলে আই এম গুড এট কুকিং, আই এম গুড এট ড্রাইভিং, আই এম গুড এট, বুঝছেন কিনা? ভার্ব আসলে আইএনজি, নাউন আসলে তো আর আইএনজি দরকার নাই। ম্যাথমেটিক্সিং, কিকিং, কি জানো, ইকোনমিক্সিং দরকার নাই, ঠিক আছে? ইংলিশিং দরকার নাই, ভার্ব আসলে আইএনজি হবে। ভার্ব হইলে ঠিক আছে। ক্রেডিটের শেষ লেটারটা কি বলেন তো? ঠিক আছে, জন্য ক্রেডিটের পরে সবসময় কি হয়? টু হয়। ক্রেডিট টু, ক্রেডিট টু, ক্রেডিট টু, ইন্ট্রোডিউস টু, মনে আছে? ইন্ট্রোডিউস টু, আচ্ছা, পেপার ইজ মেড অফ অথবা মেড ফ্রম। আচ্ছা, খেয়াল করে দেখেন, এটা মনে রাখা খুবই সহজ। ফ্রম অর্থ কি জানো ভাইয়া? থেকে। ফ্রম মানে থেকে, ফ্রম মানে কি জানো ভাইয়া? থেকে। সো ধরেন ছিল কাঠ, ছিল কি ভাইয়া? হয়ে গেছে কাগজ, কি হয়ে গেছে? আচ্ছা, কাগজ দেখলে জীবনে বোঝা যায় যে কাঠ দিয়ে বানাইছে। কাগজ দেখলে কখনোই বোঝা যায় না এটা কাঠ দিয়া বানাইছে। তার মানে যখন একটা থেকে আরেকটা হয়ে যাবে, মনোযোগ, যখন ধরেন কাঠ অথবা বাঁশ দিয়ে কাগজ বানায়, কাঠ অথবা তো ছিল কাঠ অথবা বাঁশ, এটা থেকে হয়ে গেছে কাগজ। হয়ে গেছে কি ভাইয়া? তো বা মানে কাগজ দেখলে কোনোদিন বোঝা যায় না যে এটা বাঁশ দিয়ে বানাইছে বা কাঠ দিয়া বানাইছে। যখন একটা থেকে আরেকটা হয়ে যায়, একটা থেকে আরেকটা, একটা থেকে আরেকটা, ছিল কাঠ হয়ে গেছে কাগজ, তখন ফ্রম হবে। কারণ ফ্রম অর্থ থেকে, ফ্রম অর্থ কি ভাইয়া? এই জন্য যখন একটা থেকে আরেকটা হয়ে যাবে তখন কি হবে? ফ্রম হবে, মানে মেড ফ্রম। মেড কি হবে? ফ্রম হবে। আর যখন দেখলেই বোঝা যায় কি দিয়ে বানাইছে, মেড অফ। দেখলে বোঝা যায় কি দিয়ে বানাইছে, মেড। যেমন ধরেন রিং ইজ মেড ড্যাশ গোল্ড। দেখেন আংটি দেখলেই বোঝা যায় কি দিয়া বানাইছে। দ্য চেয়ার ইজ মেড ড্যাশ উড। চেয়ার দেখলেই বোঝা যায় কাঠ দিয়ে বানাইছে। দেখলে বোঝা যায়, দেখলে যদি বোঝা যায় কি দিয়ে বানাইছে, অফ হয়। কি হয়? দেখলে যদি বোঝা যায় কি দিয়ে বানাইছে তাহলে অফ হয়। আর যদি বোঝা না যায়, একটা থেকে আরেকটা হয়, একটা থেকে আরেকটা, মেড ফ্রম হয়। মেড কি হয়? তাহলে এখানে কি হবে জানো? মেড ফ্রম। গুড, কারণ ছিল কাঠ হয়ে গেছে কাগজ। দেখলে বোঝা যায় না আল্লাহ এটা বাঁশ দিয়ে বানাইছে কাগজ, চিন্তাই করা যায় না, তাই না বলেন? এই এটা হচ্ছে
আচ্ছা। হ্যাঁ আমরা কি বুঝতেছি প্রিয় ভাই বোন আমার? ও ভাই বোন গো। আচ্ছা, ক্রিকেট এনজয়েস আই হিউজ আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন বুঝলা গেছে মাইশারা বুঝলা গেল। আমি গতকালকে ছিলাম যেন বরিশালে ছিলাম। তো বরিশালে আলহামদুলিল্লাহ ওই যে এর একটা জিনিস পড়াচ্ছিলাম ওই ফ্রি ক্লাসের। সো আমি জাস্ট আর এখানে আর্টিকেল উপর হাত রাখছি, রাখা মাত্রই মানে বলিউডের মধ্যে একটা মেয়ে বলে উঠছে আর্টিকেল, বাকি দুটো করে দিচ্ছে অ্যাডজেক্টিভ নাউন। আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, এরপর অনেকেই পারছে আলহামদুলিল্লাহ। আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আবার আর্টিকেল অ্যাডজেক্টিভ আর্টিকেল অ্যাডজেক্টিভ আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। আচ্ছা, ফ্যাক্ট হচ্ছে যেহেতু এখানে আর্টিকেল, এখানে যেহেতু অ্যাডজেক্টিভ আছে, তাহলে এখানে কি হবে ভাই বলেন? তাহলে ফলো কয়কার বার ওয়কার রব বারব মানে ভার্ব আর কি। সেটা आंसर হবে আমার লাগবে নাউন। কি লাগবে? আরে মিয়া আমি পেজ লইতেছি, আপনি রসুন দেন কে লেগে? মিয়া মিয়া আপনি কি দেন দা, তাই না বলেন? আমি পেজ লাগবে, আপনি রসুন কে লেগে দেন, তাই না বলেন? আমার নাউন লাগবে না, ভার্ব কেন দিচ্ছেন? এটাও ভার্ব, এটাও হবে, এটাও ভার্ব, এটাও হবে না। ভার্বের সাথে আইএনজি দিলে সেটা নাউন হয়ে, এবং সেই নাউনের আরেকটা নাম থাকে, তার নাম কি থাকে? অথবা পার্টিসিপল হইতে পারে, সমস্যা নাই। ভার্বের সাথে আইএনজি দিলে জিরান পার্টিসিপল দুইটাই হইতে, কিন্তু এখানে আর্টিকেল অ্যাডজেক্টিভ পরে আবার পার্টিসিপল হয় না, আর্টিকেল অ্যাডজেক্টিভ পরে নাউন হয়। আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। সেটা কি হয়ে গেল? নাউন। না নাউন তো উনো নাউন কি হবে? নাউন। মনে থাকবে সূত্র না বুদ্ধি? এই সূত্র কোনো বইতে আছে পৃথিবীর? এটা কিন্তু কোনো সূত্র না, জাস্ট the test। আচ্ছা, empirically মানে হচ্ছে আসলে based on experience, based on experience, based on experience। So based on experience মানে such claim need to be tested empirically মানে হচ্ছে বোঝায় based on experience। এর ধরো এটা তো প্রিপোজিশনের প্রশ্ন না, এটা করতে গেলে যাই হোক, তাও জেনে রাখেন based on কি হবে ভাইয়া? Experience। empirically মানে based on experience। Noran will discuss the issue with Nasir dash phone। আচ্ছা আপনারা লিখেন, লিখেন বাই বাস, কথা বলেন না প্লিজ। বাই বাস, বাই ট্রেন, বাই প্লেন, অথবা বাই এয়ার, বাই বোট, ডট 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 হয়ে যাবে, অনেক কিছু হইতে পারে আরো আছে। ধরেন বাই ফোন, বাই টেলিফোন, বাই টেলিফোন। সবাই লিখে ফেলি প্লিজ প্লিজ, সবাই লিখে দ্রুত দ্রুত। সবাই লিখি প্রিয় ভাই বোন আমার। হইতে পারে আজকের ক্লাস থেকে আল্লাহ চান তো কমেন্ট পাই যেতে পারেন। সো ক্লাসটা মন দিয়ে কইরেন। অক্ষর চক্কর কথাবার্তা যদি কোন, এর মানে হচ্ছে আপনি নিজের কপালে নিজে লাথি মারতেছেন। কমেন্টে বুঝছি অথবা বুঝি না এটা ছাড়া কমেন্ট করছেন মানে আপনি একটা ব্যাক কল রাগ করেন না। শুধু বুঝছি অথবা বুঝি না, এছাড়া আপনার কোনো কথাই হবে না। আপনি একজন স্টুডেন্ট, আপনি সচেতন মানুষ, আপনি কয়েকদিন পর খুব ভালো একটা জায়গায় যাবেন। সো আপনার সাথে কোনো পড়ার বাইরে কোনো কমেন্ট মানায় না, তাই না বলেন? এটা হয়তো কথাবার্তার অন্তর্ভুক্ত। আর বুদ্ধিমানরা কখনো হয়তো কথা বলে, এই জন্য বুঝছি আলহামদুলিল্লাহ, অথবা বুঝি নেবে আবার বুঝিয়ে দিন। এই দুইটা কমেন্টের বাইরে কোনো কমেন্ট করা ঠিক না। এটার কারণে ক্লাসের পরিবেশটা কি হয় বলেন ভাইয়া? নষ্ট হয়। ঠিক আছে? লিখছেন না সবাই? খেয়াল করে দেখি এই যে ফোন, আমি জাস্ট একটা বুঝাইতে গিয়ে অনেকগুলো বলছি, মজার ব্যাপার হচ্ছে সবগুলোই পরীক্ষায় আসবে। সবগুলো পরীক্ষায় না, অলরেডি আসছে অলরেডি, এবং আবার আসবে ইনশাআল্লাহ। আবার খেয়াল করে দেখেন তুই ভাই বোন আমার। সো ফোনের আগে বা টেলিফোনের আগে যদি আর্টিকেল না থাকে, কি না থাকে ভাইয়া? জাস্ট বাই হবে। কি হবে মনে রাখার বুদ্ধি? কি বলেন? বাই বাস, বাই ট্রেন, বাই প্লেন। একবার ফ্রি ক্লাসে পড়াচ্ছিলাম, এর পরের দিন যেদিন ফ্রি ক্লাস নিয়েছি, ফ্রি ক্লাসে এই প্রশ্নটা পড়েছিলাম, এর পরের দিন একটা পরীক্ষা আসছে বাই এয়ার। কি আসছে ভাইয়া? এয়ার মানেও বিমান, প্লেন মানেও বিমান। সো যাই হোক, তাহলে যদি আর্টিকেল না থাকে সেক্ষেত্রে কি হবে? বাই হবে। কি হবে ভাইয়া? তাহলে বাই বাস, বাই ট্রেন, বাই প্লেন, বাই এয়ার, বাই বোট, সামথিং এলস, বাই ফোন, বাই টেলিফোন। বাই ফোন মনে রাখার বুদ্ধি কি? নাই নাই টেলিফোন, নাই রে পিওর, নাই রে জাস্ট। তাহলে নাই ফোন, নাই টেলিফোন, নাই ফোন, নাই মানে বাই, নাই মানে তাহলে বাই ফোন, বাই টেলিফোন। বলেন বাই ফোন, বাই টেলিফোন, বাই ফোন, বাই টেলিফোন, বাই ফোন। আর যদি সবার ক্ষেত্রে, হ্যাঁ সবার ক্ষেত্রে। আর যদি প্রিয় ভাই বোন আমার যদি আর্টিকেল দিয়ে দেখি, দিয়ে দেবে আর্টিকেল দিয়ে টেলিফোন, টেলিফোন। অনেক সময় আর্টিকেল থাকবে, অনেক সময় থাকবে না। মনোযোগ
যখনই দেখবেন আর্টিকেল আছে কি আছে ভাইয়া Over হবে। তখন ওভার হয়ে যাবে কি হয়ে যাবে ভাইয়া তাহলে বাই ফোন বাই টেলিফোন 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 ওভার দ্য ফোন ওভার দ্য টেলিফোন ওভার দ্য ফোন ওভার দ্য মনে থাকবে ইনশাআল্লাহ আশা করি মনে থাকে তাহলে অফকোর্স এখানে কি হবে নর বাই হবে। সাম রাইটার সিঙ্ক এর পরে ইনটু হয় সিঙ্ক ইনটু অবলিয়ন মানে হচ্ছে বিলীন হওয়া সিঙ্ক ইনটু অবলিয়ন মানে এখানে ইনটু হবে আর সিঙ্ক ইনটু অবলিয়ন মানে হচ্ছে বিলীন হওয়া সময়ের সাথে সাথে ইন কার্স অফ টাইম মানে সময়ের সাথে সাথে ইন কার্স অফ টাইম মানে সময়ের সাথে এই পৃথিবীর সবকিছু বিলীন হয়ে যায় কি হয়ে যাবে বলেন বিলীন হয় ইন্ট্রোডিউসের পরে কি হয় জানো ভাই টু হয়। আমরা কি পড়াইছি না পড়াই নাই পড়াইছি। এখন খালি প্রমাণ পাবেন প্রথমে তো মানে প্রথম কম্পেয়ার টু পড়ানোর সময় যে জিনিসগুলো বলছিলাম এখন শুধু প্রমাণ পাবেন না দেখবেন যে মোটামুটি সবগুলোই আসছে একটু পরে আসবে আস্তে আস্তে তাহলে ইন্ট্রোডিউস টু ইনজুরিয়াস হার্মফুল টু ডেট্রিমেন্টাল অল্টারনেটিভ প্রেফার এন্ট্রাস্ট নন গুডস মনে থাকবে নেইদার এবং নট পাইলে নেইদার থেকে নট পর্যন্ত কাটা পৃথিবীর যেখানে দেখবো আইদার অর নাইদার নর আইদার অর নাইদার নর আইদার অর তাহলে আইদার থেকে অর বা নাইদার থেকে নর পর্যন্ত কেটে দেবো কি করবো ভাই কাটলে অটো সাবজেক্ট পাওয়া যাবে অটো কি পাওয়া যাবে সাবজেক্ট পেলে ভার্বের সাথে কি করা যাবে মিল করা যাবে ভার্বের সাথে কি করা যাবে মিল করা যাবে তাহলে আই এম ইন আ সাউন্ড পজিশন ঠিক আছে আমি ঠিকঠাক আছে কিনা বলেন সাবজেক্ট ভার্ব ঠিক আছে মানে এই বাক্য শতভাগ শুদ্ধ আপনারা কইছে রং বের করতে মানে কোন বাক্যটা ভুল তাহলে এটা শতভাগ শুদ্ধ যেটা শুদ্ধ এটাই কাটা কারণ আমরা তো ভুল লাগবো কি লাগবো এটা কাটা এটা হবে না এই ব্যাক দা ফেভারের উপরে অফ হয় কি হয় এটাও শুদ্ধ আমার শুদ্ধ দরকার নেই লাগবে ভুল কি লাগবে ভুল লাগবে তো শুদ্ধ পাইলেই কাটা শুদ্ধ পাইলেই কাটা শুদ্ধ হইলি কেন এটাই তোর দোষ ইউর অ্যাকশন ইজ নট কনফার্মেটিভ উইথ কনফার্মেটিভ কি হয় বলেন এটাও শুদ্ধ এটাও কাটা শুদ্ধ হইলি কেন এটাই তোর দোষ শুদ্ধ হয়ে জন্মাইলি কেন তাহলে লেজিনেস ইজ ডেট্রিমেন্টাল ডেট্রিমেন্টাল টু হয়। কি পড়াইছি পড়াই নাই পড়াইছি কিনা তাহলে ডেট্রিমেন্টাল পরে কি হবে বলেন দিয়ে রাখছে ফর তাহলে হবে তুই আমার জান প্রাণ তাই না বলেন যেটা বল সেটাই আছে যেটা বল এডমিট পরে কি হয় বলেন তো ভাইয়া এডমিট টু তখন হয় যখন ভর্তি হওয়া যায় হাসপাতালে বা স্কুলে ভর্তি হইলে যেখানে ভর্তি হওয়া মানে এডমিট টু ভর্তি মানে এডমিট এছাড়া এডমিটের পরে অফ হয় এডমিট এডমিটের পরে কি হয় বলেন অফ হয়। শোরের পরে অফ হয় শোরের পরে কি হয় উফ জোস আমার ডিভয়েডের পরেও কি হয় জানো অ্যাড হবে অফ হবে। ডিভয়েডের পরেও অফ হয় এশিওরের পরে অফ হয় এশিওর অফ আরেকটা কাছাকাছি এটার কাছাকাছি একটা জিনিস মনে আসতেছে না আমার বলে গেল যাই হোক এডমিটের পরে কি হয় ভাই অফ শিওরের পরেও কি হয় অফ হয় ডিভয়েডের পরেও এশিওরের পরেও অফ হয় কনফিডেন্টের পরেও অফ হয় কনফিডেন্ট কতক্ষণ আগে ঠান্ডা লাগছে কাহিনী হচ্ছে সকালে যখন আসি তখন তো গরম রোদ থাকে শীতের কাপড় কি দরকার আছে এখন রাতের বেলা এমন শীত এমন সরি গো মানে হাত পা কাঁপতে থাকে আর নাসির ভাই আমার এমন ভাবে ধরে এর বউরে আমরা ধরবো কিনা সন্দেহ মানে যাইতা ধরে রাখে আমারে মানে বুঝছেন তো এই হোন্ডার পিছনে উনি বসে তো ওনারও তো প্রচন্ড শীত লাগে দিনের বেলা আসে যখন তখন তার শীতের কাপড় লাগে না বুঝছেন না রাইতে মাগার চুকুর শীত মানে হাত জমে অবশ হয়ে যায় এই এত ঠান্ডা আর আমার তো দেখছেনি পাঞ্জাবি এত পাতলা পাঞ্জাবি প্রচুর শীত লাগে রাতে তা আজকেও ভাবতেছি আরে মনে নাই শীতের কাপড় স্যার এডমিট টু ভর্তি হওয়া বাকি সব ক্ষেত্রে এডমিট অফ হবে ভর্তি হওয়া সাধারণত এডমিট অফ হয় এই বাক্যটাতে এডমিট টু মানে ভর্তি হওয়া আর এডমিট অফ মানে হচ্ছে ধরেন ইউর কন্টাক্ট এডমিট অফ নো এক্সকিউজ তোমার অপরাধ ক্ষমার অযোগ্য ক্ষমার এত বড় অপরাধ যেটা ক্ষমা করা যায় না সেখানে বলা হচ্ছে তোমার অপরাধ ক্ষমার অযোগ্য এই দুইটাই পরীক্ষা আসে দুইটাই জেনে রাখেন দুনিয়াতে তো অভাব নেই কোটি কোটি লাখ লাখ আছে বিলিয়ন ট্রিলিয়ন আছে ঠিক আছে না আচ্ছা তো পরীক্ষায় দুইটাই আসে আর কি হি ইজ এডমিটেড টু দ্য হসপিটাল অথবা হি ইজ এডমিটেড টু দ্য ইউনিভার্সিটি ভর্তি হইলে টু হয় আর এই এডমিট অফ এই দুইটাই আসে আর কি বাকি দিয়ে আসে না আপনি শিখতে পারেন সমস্যা নাই বই থেকে অনেকগুলো আছে শিখালে আই শ্যাল নট পরীক্ষা অংশগ্রহণ করার ক্ষেত্রে অ্যাপিয়ারের সাথে অ্যাট হয় অ্যাপিয়ার মানে হচ্ছে পরীক্ষা অংশগ্রহণ করা টেলিফোন নাই ফোন
বাই ফোন বাই ফোন জাস্ট একটা দা দিয়ে দিলে এখানে কি হয়ে যেতে পারে বলেন? ওভার হবে ওভার হয়ে যেত। তাহলে আর্টিকেল না থাকলে বাই হবে, বাই ফোন বাই টেলিফোন, বাই ফোন। আর্টিকেল থাকলে ওভার হবে, ওভার দা ফোন ওভার দা। প্রিফার টু পড়েছিলাম না? টু গুড। পুরো ভালো আইন দিও না। সেই মানুষটা মনে হয় ইচ্ছা করেই দাবি করছে আমি দুর্বল। হ্যাঁ, ক্লাসে সবচেয়ে স্ট্রং, হ্যাঁ আমি দুর্বল। আচ্ছা আলহামদুলিল্লাহ, আপনারা ভালো করেন, এটা শুকরিয়া। কেমনে পারেন বলতো? হ্যাঁ, তাহলে সিনস হচ্ছে একটা জায়গার নাম, SINCE। সিনস হচ্ছে একটা কি নাম ভাইয়া? জায়গা না জায়গা নাম, যেখান থেকে প্রতিদিন চুরি হয়। কি হয়? চুরি হয় এবং চোরগুলো ধরে ফেলে। মানুষ কি করে ভাইয়া? পার্টে ধরে ফেলে। ধরে ফেলে, পর্দা ধরে ফেলে। গুড। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, তাহলে আমরা ধরলাম সিনস হচ্ছে একটা জায়গার নাম যেখান থেকে প্রতিদিন চুরি হয় এবং চোরগুলো ধরা পড়ে যায়, মানে মানুষ ধরে ফেলে আর কি। তাহলে সিনস থেকে কি ধরে বলেন? চোর। চোর 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 মানে ফর আর কি। তাহলে সিনস থেকে ফর ধরে, সিনস থেকে ফর ধরে, সিনস থেকে, তাহলে দিস থেকে বোঝায় সিনস অফ, আর যদি ধরে বোঝায় ফর। তাহলে জুলিয়া হ্যাজ বিন ইল ড্যাশ 3 মান্থ। জুলিয়া 3 মাস থেকে অসুস্থ নাকি 3 মাস ধরে অসুস্থ? এক্স্যাক্টলি, মাথা খুব শার্পলি উত্তর দিচ্ছে 3 মাস। 3 মাস 3 মাস ধরে অসুস্থ। ধরে মানে কি জানো ভাইয়া? আর যদি এমন থাকতো এই লাস্ট মান্থ, গত মাস থেকে অসুস্থ না গত মাস ধরে, থেকে মোটামুটি 3-4 এর বাচ্চাকে বললো এই বাংলাটা মাথায় কাজ করবে। ইংলিশ না, আমি বাংলা বলছি, বাংলা মাথায় কাজ করবে না এটা। সে গত মাস ধরে অসুস্থ না গত মাস থেকে? গত মাস থেকে। গত বছর ধরে না গত বছর থেকে? গত বছর থেকে। গত সপ্তাহ ধরে না গত সপ্তাহ থেকে? গত সপ্তাহ থেকে সে অসুস্থ, তাই না বলেন? বলি না আমার বাবা গত শুক্রবার থেকে অসুস্থ। হঠাৎ করে বাবার কি জন্য হয়েছে? শুক্রবার থেকে অসুস্থ, নাকি বলি শুক্রবার ধরে অসুস্থ? ওই বাঙালি বলি আমার আব্বা শুক্রবার ধরে অসুস্থ, এমনি কেউ বলে? বলেন, আমরা এভাবে আসলে বলি না। তো যাই হোক, এখানে যেহেতু ধরে বোঝাচ্ছে তাহলে অফকোর্স কি হবে? জুলিয়া হ্যাজ বিন ইল ফর 3 মান্থ, 3 মাস ধরে অসুস্থ, বা অথবা 3 মাস যাবত অসুস্থ। 3 মাস যাবত অসুস্থ। তাহলে ধরেন আরেকটা সিনোনিম কি ভাইয়া? বাংলা, বাংলার বাংলা, বাংলার বাংলা কি? যাবত। সংখ্যা থাকলে কি? অসাধারণ। অল্টারনেটিভ টু পড়েছিলাম না? ওনারা সবগুলোই কমন করে দিতেছে, এবং বিসিএসই অন্য জায়গা না কিন্তু, যেগুলো বলছে বিসিএসই কমন করে দিতেছে। অল্টারনেট টু, অল্টারনেট। When they had their first child, they put a large sum for his education. ধরেন যখন তাদের প্রথম বাচ্চা হয়েছে, প্রথমত তারা বিয়ের পর ধরেন অনেক টাকা পয়সা খরচ করতো বা রেস্টুরেন্টে খাইতো, নষ্ট করতো। কিন্তু যখন তাদের প্রথম বাচ্চা হয়েছে তারা একটু সচেতন হয়ে গেছে। তারা নিয়ত করছে আমার বাচ্চাকে ডাক্তার বানাবো, কথার কথা, তাই না বলেন? ডাক্তারি পড়াশোনা করার জন্য বেসরকারি হাসপাতাল, মানে হাসপাতাল না সরি, বেসরকারি যদি মেডিকেলে ভর্তি করে 20 থেকে 30 লাখ টাকা লাগে, তাই না বলেন? তো তারা সচেতন হয়ে গেছে এবং তারা চিন্তা করতেছে আমরা যে টাকাটা কামাই এই টাকার একটা বড় অংশ, লার্জ সাম মানে বড় অংশ, লার্জ সাম মানে বড় অংশ আমাদের বাচ্চা কাচ্চার পড়াশোনার জন্য, আমরা 1 পাস করে রেখে দিব। কয় পাস ভাইয়া? 1 পাস করে রেখে দিব। 1 পাস মানে সাইড মানে পাস, 1 মানে এ, তাহলে এ সাইড মানে 1 পাস, এ সাইড মানে কয় পাস? তাহলে when they had their first child, যখন তাদের প্রথম বাচ্চা হলো, they put, তারা রেখে দিল a side, 1 পাস করে a large sum, একটা বিশাল অংশ বা তাদের ইনকামের একটা বড় অংশ for his education। তার মানে বোঝাই যাচ্ছে এটা ছেলে বাচ্চা, তাই না বলেন? বকনা বাসুর, সরি ছেলে বাচ্চা, তাই না বলেন? কি এসেছে হ্যাঁ, I am not good, exactly, so good শুধু দক্ষ হওয়া মানে good at, আর অদক্ষ হওয়া মানে bad at। তাহলে good at translation, good at cooking, good at swimming, clear? আচ্ছা, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বুঝাইলে বাই হয়, কি হয় বলেন ভাইয়া? ভাই আমাকে 5 মিনিটের মধ্যে যেতে হবে। কয় মিনিট ভাইয়া? 5 মিনিটের মধ্যে মানে ভাই, মধ্যে মানে আমাকে 5 দিনের মধ্যে যেতে হবে। I have to go by 5 days, 5 মাসের মধ্যে আমাকে বাড়ি যেতে হবে। 5 মাসের মধ্যে 1 লাখ টাকা কামাই করে যেতে হবো, বাড়ি যেতে হবো। আব্বা অসুস্থ, বিদেশ টাকা যাবো না, তাই না বলেন? তাহলে I have to go my home by 5 months, by এরকম কিছু মিল পাবে। পিরিয়ড টু মানে আগে, পিরিয়ড টু মানে কি জানো ভাইয়া? আগে বা পূর্বে, আগে বা পূর্বে। তাহলে এটা সিনোনিম কি হবে? বিফোর মানে আগে বা পূর্বে, আগে বা পূর্বে। ওই আমরা কি বুঝতেছি আলাদা হতে বলেন? ক্লাসে ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা মজা মজা। আচ্ছা, the rich should not look down, look দিয়ে অনেকগুলো পজিশন আছে। লুক এর পরে যদি আপনি অ্যাড দেন, কি দেন ভাইয়া? এর মানে কি জানো ভাইয়া? আচ্ছা, লুক এর পরে যদি আপনি আপ দেন, কি দেন? লুক আপ মানে হচ্ছে ডিকশনারিতে শব্দ খোঁজা বা ওয়ার্ড খোঁজা। খোঁজা মানে খোঁজ করা, খোঁজা মানে খোঁজ করা। আর লুক ফর মানে
কাউকে বা কোনো কিছু খোঁজ করা, সেটা মানুষ হইতে পারে, বস্তু হইতে পারে। কাউকে বা কোনো কিছু, কাউকে বা কোনো কিছু মানে কোনো বস্তু বা মানুষ খোঁজ করা। আই লুক ফর মাই বুক, আমি আমার বইটা খুঁজি। আই লুক ফর ইউ, আমি তোমাকে খুঁজি। আই লুক ফর মানে কাউকে বা কোনো কিছু খোঁজ করা। লুক ইনটু মানে তদন্ত করা। লুক ইনটু মানে কি ভাইয়া? তদন্ত করা। পরীক্ষা আসবে দ্য পুলিশ ইজ লুকিং ইনটু দ্য কেস, পুলিশ মামলাটি তদন্ত করছে, পুলিশ মামলাটি তদন্ত করছে। লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা। কি করা ভাইয়া? দেখাশোনা করা। আই লুক আফটার মাই প্যারেন্টস, আমি আমার বাবা মার দেখাশোনা করি। আমি আমার বাবা মার কি করি? দেখাশোনা করি। লুক আফটার মানে দেখাশোনা করা। আর লুক ডাউন আপন মানে হচ্ছে ঘৃণা করা। কি করা বলেন? লুক ডাউন আপন মানে ঘৃণা করা। ডু নট লুক ডাউন আপন দ্য পুর, কখনো গরিবদেরকে ঘৃণা করো না, কারণ আল্লাহ চাইলে তোমাকে যে কোনো সময় গরিব বানাই দিতে পারে। লিখছি তাহলে লুক এট মানে তাকানো। আই লুক এট ইউ, আমি তোমার দিকে তাকাই, আর কারোর দিকে তাকাই না, ওই হলো অভ্যাস। লুক আপ মানে ডিকশনারিতে শব্দ খুঁজে। লুক ফর মানে কাউকে বা কোনো কিছু খোঁজ করা। আর লুক ইনটু মানে তদন্ত করা। লুক আপ মানে দেখাশোনা করা। লুক ডাউন আপন মানে ঘৃণা। আসলে এগুলো থেকে আসবে ইনশাআল্লাহ। জস কই গেলি রে, কই গেলি? 40। তার आंसर কোনটা হবে বলেন? লুক আপন। লুক লুক ডাউন আপন। লুক ডাউন। তার মানে গরিবদের উচিত, সরি বড়লোকদের উচিত গরিবদেরকে কি করে নেওয়া? আপন করে নেওয়া। কি করে নেওয়া? এভাবে মনে রাখতে পারেন। না করা। না করা। মানে এটা এভাবে মনে রাখতে পারেন আর কি, গরিবদেরকে আপন করে নেওয়া উচিত। আপন করা মানে তো ঘৃণা না করা। তাহলে গরিবদেরকে যখন রিচ থাকবে তখন গরিবদেরকে কি করে নেবেন? আপন করে নেবেন। ঠিক আছে? পুরেরা তো গরিব ধনীদেরকে ঘৃণা করে না। তো এমন প্রশ্ন কিয়ামত পর্যন্ত আসবে না। তাহলে আবার সিস্টেম চেঞ্জ করতে হবে, নতুন করে আল্লাহ দুনিয়া বানাইতে হবে, নতুন করে পাঠাইতে হবে। ওই দুনিয়াতে আবার উল্টো হইব, গরিবরা বড়লোকদেরকে ঘৃণা করে, এমন হইতে হবে। তখন আবার প্রশ্নটা ঘুরে আসবো পরীক্ষায়, এখানে নিচে যায় কি দেবো বল? তখনও একই হইব বাক্য, আপনই হইব। যে গরিবদের উচিত বড়লোকদেরকে আপন ভাবা, ঘৃণা না করা। ঠিক আছে? আচ্ছা, কেউ যদি তার নিজের কাজের জন্য দায়ী থাকে তাহলে রেসপন্সিবল ফর, আর অন্যের কাছে যদি দায়ী থাকে তাহলে রেসপন্সিবল। প্রত্যেক সন্তান তার বাপ মার কাছে দায়ী, তাই না বলেন? তাহলে ইউ আর রেসপন্সিবল টু ইউর প্যারেন্টস, রাইট? প্রত্যেক স্ত্রী তার স্বামীর কাছে দায়ী, তাহলে ইউ আর রেসপন্সিবল টু মি। প্রত্যেক স্টুডেন্ট তার টিচারের কাছে দায়ী, কথার কথা। তাহলে অল অফ ইউ আর রেসপন্সিবল টু মি ইফ ইউ ডু নট ডু ইউর হোমওয়ার্ক, তাই না বলেন? আপনি যদি বাড়ির কাজ না করেন বা হোমওয়ার্ক না করেন তাহলে আপনার কিন্তু আমার কাছে দায়ী, মানে জবাব দিয়ে করতে হবে, নাহলে পিটানি খাইবেন, হয় কিনা বলেন? তো নিজের কাজের জন্য নিজে থাকলে রেসপন্সিবল ফর, আর অন্যের কাছে দায়ী থাকলে রেসপন্সিবল টু। এখানে বলা হচ্ছে প্রত্যেক ড্রাইভার ওন অ্যাকশন মানে কার কাজ? নিজের কাজ। কি হবে? রেসপন্সিবল। কি হবে? রেসপন্সিবল। গুড। সবাই তো পারে, আপনারা কমেন্টে সবাই লিখতেছেন রেসপন্সিবল ফর। গুড। তারপরে দেখেন প্রিয় ভাই বোন আমার, দ্য ট্রেন ইজ রানিং। কোনো একটা জিনিস সময় মতো যদি হয়, সময় মতো বলতে অন টাইম হয়। কি হয় বলতে ভাইয়া? অন টাইম হয়। অন টাইম বলতে যদিও বাংলাদেশে মানে না, আনফরচুনেটলি ধরেন লাস্ট আমি আর আমাদের নাসির স্যার আমরা রংপুর থেকে বিমানে আসলাম। তো আমরা ভাবছিলাম যে এতদিন যেটা মনে করতাম আর কি, যে বিমানের সময় মানে বিমানের সময় মানে, বিমান তো দামি জিনিস, সময় মানে টাইম, বিমানের সময় মানে টাইম, বিমানের সময় মানে কি? টাইম। মানে টাইম মানে আমাদের 7টার বিমান মনে হয় যে সারছে কয়টা? 7টা কত 22 বা 25-এ। আমি বলে এত লেট বিমান করে, তাই বিমান দিয়ে গিয়ে লাভ কি? বিমান যদি 22 মিনিট লেট করে, এই বিমানের দরকারটা কি আমার? কারণ 22 মিনিটে আমি ঢাকার অর্ধেক চলে আসতে পারি, যেহেতু পুরো জার্নিতে 40 মিনিট সময় লাগছে ঢাকা আসতে। তাই তো আমি তো ভাই কথা বুঝছেন কিনা? তো যাই হোক, এটা মনে করা হয় যে বিমান এবং ট্রেন অন টাইম মানে সময় মতো। অন টাইম মানে কি ভাইয়া? সময় মানে 9টায় মানে 9টার 1 মিনিট আগে, 1 মিনিট পরেও। ভাইয়ের কথা বুঝছেন কিনা? বিমান এবং ট্রেনে এটা মনে করা হয় আর কি, এখন এই বাস্তবতাটা দেখলাম না। যাই হোক, তাহলে অন টাইম মানে একদম সময় মতো, 9টার আগেও না পরেও না, 9টার 1 মিনিট আগেও না পরেও, 9টা মানে 9টা। কেউ উঠুক বা না উঠুক, ট্রেন চলে যাবে, বিমানও চলে যাবে। কিন্তু আনফরচুনেটলি এখন ট্রেনও দেরি করে, বিমানও দেরি করে। যাই হোক, এখানে ট্রেন থাকলে অফকোর্স অন টাইম দিয়ে দিবেন, এটাই হচ্ছে বড় কথা। এটা শিখতে হবে, এটাই বড় কথা। কেউ মানলো বা না মানলো, এটার জন্য রুলস চেঞ্জ হবে। অন টাইম। আচ্ছা, ইন্টারেস্টের শুরুটা কি দিয়ে ভাইয়া? ইন্টারেস্টের সাথে কি হয় বলেন? ইন্টারেস্টিং মানে আগ্রহ থাকা। তাহলে আমার ভাইয়ের গানের প্রতি যেহেতু নট আছে, ধরুন আগ্রহ নাই,
নো আছে যেহেতু, তার মানে গানের প্রতি কোনো আগ্রহ নাই। এটার আরেকটা সিনোনিম হচ্ছে টেস্ট ফর। টেস্ট মানে ফর মানেও আগ্রহ থাকে, টেস্ট ফর মানেও। তাহলে মাই ব্রাদার হ্যাজ নো টেস্ট ফর মিউজিক, আমার ভাইয়ের গানের প্রতি কোনো আগ্রহ নেই। এরকম দুইটা সেম। টেস্টের পরে ফর হয়, ইন্টারেস্টের পরে কি হয়? টেস্টের পরে ফর হয়, ইন্টারেস্টের পরে কি হয়? গুড। হি ইজ ডিভয়েড। ডিভয়েডের পরে কি হয় জানো ভাই? ডিভয়েড অফ। এডমিটের পরে শোরের পরে অফ, এনশোরের পরেও অফ, এশিউরের পরেও মনে থাকবে ইনশাআল্লাহ। কনফিডেন্টের পরে কি হবে? কনফিডেন্ট অফ। গুড। গুড, এটা আমরা পড়াইছিলাম একটু আগে। পুলিশের কাম হয়েছে মামলা নিয়ে কি করা? তাহলে লুকিং এরপরে কি হবে? আপ মানে কি জানো ভাই? আপ মানে হচ্ছে ডিকশনারিতে শব্দ হয়ে যায়। আপনার মানে লুকন তো আমরা পাই নাই, তাই না? বলতো পরেরটা দেখেন তো পারেন নাকি? এভাবে হবে মনে হয়। কি হবে? সোনামণিরা ঠিক করে বলেন। লজিক আছে কারো কাছে? এটা হচ্ছে লজিক কি বলতে পারবেন? এবার কেন হবে? গাছটা ঝড়ে সরাই নিয়ে গেছে, সরাই নিয়ে যাওয়ার জন্য এভাবে বসছে, এরকম কিছু। কেমনে পারলেন বলেন তো? না বলেন না, কেমনে পারলেন? বললে কি আমি গুলো হয়ে যাবো? কোন বলেন না, কোন না কইলে কি হয়? কেমনে পারেন বলেন না? আপনারা ভালো পারেন মাশাআল্লাহ। কেমনে পারেন বলেন তো? এই আচ্ছা, মনে করেন একটা গাছ বাতাসে তুলে ফেলছে বা উপরে ফেলছে, তাই না? বলেন ভাইয়া, যেই বাতাস গাছ তুলতে পারে, হ্যাঁ কি গাছটার তোলার পরে গাছের মাথায় কি তেল দিয়ে দিব? চুলা ছড়াই দিব? গাছের ঠোঁটের মধ্যে লিপস্টিক দিয়ে দিব? না, হ্যাঁ দূরে নিয়ে ফালাই দিব। কি করবো দূরে নিয়ে? দূরে মানে কি জানো ভাইয়া? যেই ঝড় একটা গাছকে তুলে ফেলতে পারে, সেই ঝড় গাছটাকে বসায় রাখবে না। কি বুঝছেন কিনা ভাইয়ের কথা? গাছটাকে দূরে নিয়ে কি করবে ভাইয়া? ফেলে দেবে। দূরে মানে কি ভাইয়া? দূরে মানে দূরে মানে কি? তাহলে যখনই হবে গাছ, যখনই থাকবে কি ভাইয়া? The tree has been blown by storm। যখন থাকবে ঝড় আর যখন থাকবে গাছ, তাহলে ঝড় সবসময় কি করে? আগে আমরা দেখতাম না ছোটবেলায়, এখন আল্লাহ পাকের শুকরিয়া আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের হেফাজত করে এখন কম হয়। আগে ঝড় তুফান হইলে মানুষের বাড়ির টিন উড়ায় নিয়ে অন্য গ্রামে ফালাই দিত কিনা বলেন? তো যে এক্স্যাক্টলি সিডর টিডর হইলে মহসিন হইতো, কি যেন নার্গিস টার্গিস হইতো, ঠিক আছে? ভাগ্যের যে পরিমাণই হয় নাই, তাহলে নাসির স্যার ওই সময় কি করতে আল্লাহ জানে। যাই হোক, এখন ফ্যাক্ট হচ্ছে তাহলে ঝড় গাছটাকে তুলে এটাকে ফেলে রাখে না, যেহেতু তুলতে পারছে এত শক্তিশালী একটা গাছকে, তাহলে এটাকে দূরে নিয়ে ফেলে দিতে পারে। এক্স্যাক্টলি, সো দূরে মানে এওয়ে। তাহলে ঝড় গাছ তুলে ফেলে এওয়ে হবে। কি হবে? আচ্ছা, তুমি যদি এই কাজটা বৃহস্পতিবারের মধ্যে করতে পারো, আমি তোমাকে অ্যাপ্রিশিয়েট করবো। মধ্যে 3 দিনের মধ্যে, 3 দিনের মধ্যে, 3 মাসের মধ্যে, 5 দিনের মধ্যে, 5 মিনিটের মধ্যে, মানে হ্যাঁ পারে। আপনারা পারেন, এটা কোনো কথা? আপনারা হ্যাঁ বলেন কি হবে? বুঝতেছেন এর মতে? তারপরে দেখেন the lights have been cleared। ধরেন ঘরের মধ্যে থেকে ঝড়ের কারণে একটা বাতি নিভা গেছে। সো নিঃসন্দেহে সেটা বৈদ্যুতিক কোনো বাতি হবে না। বৈদ্যুতিক লাইট তো আর বাতাসে নিবে না, নেবে তুফান হইলেও কিন্তু বৈদ্যুতিক লাইট নেবে না। সেটা হইতে পারে কুফি, তাই না? বলেন আমাদের এলাকায় কুফি বলতো আর কি, কুফি, বা আপনার এলাকায় কি যেন বলেন জানি না, অথবা হারিকেন। কুফি অথবা হারিকেন। যাই হোক, যতক্ষণ এই কুফি বা হারিকেন জ্বলতেছিল তখন ঘরে আলো ছিল। তো যখন হারিকেন বা কুফিটা নিভে গেছে, আলোটা কি ঘরে আছে না ঘর থেকে আউট হয়ে গেছে? আনসার তো বেড়ে গেছে। তাহলে ঘরের মধ্যে লাইটটা যখন জ্বলতেছিল
যতক্ষণ জ্বলতেছিল ঘরে আলোটা ছিল, ঘরের আলোটা, আর বাতি নিভা গেছে, বাতি নিভা গেলে কি মানে আলোটা ঘরের মধ্যে থাকে না, ঘর থেকে আউট হয়ে যায়। ঘর থেকে আলো আউট হয়ে গেলেই অন্ধকার হয়, বা বাতি, বুঝছেন কি না? ঘর থেকে আলো আউট হয়ে গেলে কি হয়? অন্ধকার হয়ে যায়। তাহলে বাতি নিভা গেলে কি হবে? আউট হবে। ক্লিয়ার ইনশাআল্লাহ? মুখস্থ করার দরকার আছে, সূত্র না এমনি পারবেন। গুড। ডিভাইড দ্য মানি আবার আসছে, ওই যে বিটুইন দা, এটা 26 বিসিসি আসছিল, এটাই 45 বিসিসি দিয়ে দিচ্ছে। হি হ্যাজ বিন ইল ড্যাশ ফ্রাইডে লাস্ট, তখন ছিল 3 মাস ধরে, এখন বলতেছে গত শুক্রবার থেকে। গত শুক্রবার থেকে না ধরে অসুস্থ? গত শুক্রবার থেকে অসুস্থ। গত শুক্রবার থেকে মানে কি জানো ভাইয়া? আর এখানে যা আবার যদি আপনি 3 দিন দিয়ে দেন, 3 দিন ধরে, আবার কি হয়ে যাবে? 3 দিন ধরে। আর গত সপ্তাহ থেকে, গত শুক্রবার থেকে, গত শুক্রবার থেকে মানে থেকে মানে দিনের নামের দরকার নাই, রাইতের নাম আইলো সিনসন, ঠিক আছে? মাসের নাম দরকার নাই, যদি মাসির নাম আসে তাও কি হবে? যদি থেকে বোঝায়, কি বোঝায়? থেকে। আর ধরে বোঝালে কি হবে? I finally cleaned the fly dash on the newspaper. মজার ব্যাপার হচ্ছে তো খেয়াল করে দেখেন, I finally killed the fly dash I হবে না, এটা a rolled up newspaper। দেখেন বাপ মা সাধারণত কাইল্লা সন্তান হোক আর ফর্সা সন্তান হোক সাধারণত সমানভাবে ভালোবাসে, তাই না বলেন? কাইল্লা আর দলার কারণে বাবা মায়ের ভালোবাসার পার্থক্য হয় না। তো আমরা হচ্ছে ধরেন এজ এ টিচার সবার প্রতি আমাদের ভালোবাসা মানে ধরেন আনইনটেনশনালি সেম, মানে ধরেন ইচ্ছা না, অনিচ্ছাকৃতভাবেই সমান হয়ে যায়। বুঝছেন কিনা ভাইয়ের কথাটা? অনিচ্ছাকৃতভাবেই সবার প্রতি ভালোবাসাটা সমান হয়ে যায়, এটা ইচ্ছা করা লাগে না। এই হচ্ছে ফ্যাক্ট আর কি। সো যারা সামনে আছেন তারাও, তাদের প্রতি যেমন ভালোবাসা, যারা দূরে আছেন তাদের প্রতিও সমান ভাইয়ের কথা বুঝতেছেন, ভালোবাসা। এই হচ্ছে ফ্যাক্ট আর কি। এখন হিংসা, তাহলে শোনেন না, এখন ফ্যাক্ট হচ্ছে এখানে এই বাক্যের অর্থটা খুবই মজার। আমি আগে জানতাম না, আমি নিজেও জানতাম না, কিন্তু যখন জানতাম, মানে জানতে পেরেছি, আমার খুব ভালো লাগছে। ধরেন একটা আপুর স্বামী বিদেশ গেছে, তো উনি ধরেন 250 বছর পর বিদেশ থেকে আসলো, 250 বেশি হয়ে গেছে না, 90 বছর পরে। তো 90 বছর পরে বিদেশ থেকে আসার পর ওনার বউ, উনি তো বুড়ো হয়ে গেছে, কিন্তু বউ তো জোয়ান, সে তো এখনো 15 বছরের বুড়ি, সরি 15 বছরের বালিকা। এখন ফ্যাক্ট হচ্ছে তার মাথায় একটা মাছি বসছে। কি বসছে ভাই? মাছি। খাতা লাগবে। এখন মাছি বসা মাত্রই, যেহেতু হ্যার বউ এখনো জোয়ান, 90 বছর পরেও হ্যার তো মায়া লাগে বললি, বলছে তাকালে আর কলজা ঠান্ডা হয়ে যায়, বউ জোয়ান। এখন যখনই একটা মাছি বইছে, হ্যাঁ কি করছে, একটা পেপারে এভাবে রোল্ড আপ করছে। রোল্ড আপ মানে পেঁচানো, রোল্ড আপ মানে কি করা? এই রোল্ড আপ মানে হচ্ছে পেঁচানো আর কি। হ্যাঁ, পেঁচানো। পেঁচা ওর মাথায় মারছে বাড়ি। মাথায় মারছে কি ভাই? বাড়ি মারা মাত্রই বউ হয়ে গেছে আবার 70 বছরের বুড়ি। তাহলে মাথায় মারছে বাড়ি, হয়ে গেল কিসে ভাই? যাই হোক, এখানে ফ্লাই মানে মাছি, ফ্লাই মানে কি ভাইয়া? মাছি। তো মজার ব্যাপার হচ্ছে যখন একটা মানে হচ্ছে মাছি দেখলো, সে মাছি দেখে সে একটা এরকম পেপার রোল আপ করলো, করে হচ্ছে মাছিটাকে বাড়ি মারলো বা মেরে ফেললো। আই ফাইনালি, অবশেষে আমি কিল্ড, মেরে ফেলছি, দ্য ফ্লাই মানে মাছি, এখানে উড়ানা, হ্যাঁ, ফ্লাই মানে মাছি, উইথ আ রোলড আপ নিউজপেপার, একটা রোলড আপ নিউজপেপার দিয়ে, একটা রোলড আপ নিউজপেপার। ক্লিয়ার? তো বুড়ি হওয়ার দরকার নেই, যে যেমন আছে তেমনই থাকে। কি হবে বলেন? কি দিয়া মারছেন? কি দিয়া? রোলড আপ নিউজপেপার দিয়া মারছি। কি দিয়া মারছো? রোলড আপ নিউজপেপার দিয়া। দিয়া মানে উইথ, দিয়া মানে উইথ। ঠিক আছে ইনশাআল্লাহ। দা ডাইট, আচ্ছা ডাইট নিয়ে অনেকগুলো আছে। ডাইটের ডাইট, আচ্ছা ডাইট বাই অ্যাক্সিডেন্ট। ডাইট বাই কি হবে? অ্যাক্সিডেন্ট। আমি শোনেন না, আমি পরীক্ষা যেমন আসছে অমনি লিখে দিচ্ছি। যখন দুর্ঘটনায় মারা যাবে তখন হবে ডাইট বাই, কি হবে ভাইয়া? ওই পরীক্ষা ডাইরেক্ট অ্যাক্সিডেন্ট থাকে, জন্য অ্যাক্সিডেন্ট লিখে দিচ্ছি। মানে পরীক্ষা যখন আসে এমনই লেখা থাকে, হি ইজ ডাইট বাই অ্যাক্সিডেন্ট, কিন্তু দুর্ঘটনা মারা গেলে অ্যাক্সিডেন্ট হয়। ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা, তারপরে ধরেন ডাইট ফর কান্ট্রি। ডাইট ফর কি ভাইয়া? কান্ট্রি। তার মানে দেশের জন্য মারা গেলে কি হয়? দেশের জন্য। ছোট্ট করে লিখে দিলাম দেশের জন্য। তো দেশের জন্য মারা গেলে ডাইট বাই, সরি ডাইট ফর, ডাইট ফর। দেশের জন্য মারা গেলে ডাইট ফর। কর্মব্যস্ততায় অথবা যদি শান্তিতে মারা যায় সেক্ষেত্রে ডাইট ইন হয়। ডাইট ইন হয়, ডাইট ইন হারনেস, HERNES। হারনেস মানে শান্তিতে মারা যাওয়া বা কর্মক্ষেত্রে বা কর্ম অবস্থায় মারা যাওয়া। ঠিক আছে? শান্তিতে বা কর্মব্যস্ততায় বা কর্ম অবস্থায় মারা গেলে কি হয়? ডাইট ইন হয়।
ডাইড অফ বেশিরভাগ সময় কলেরা থাকে কিলেরা কলেরা অথবা ক্যান্সার অথবা করোনা ম্যালেরিয়া অর্থাৎ রোগে মারা গেলে ডায়েটের পরে অফ হয়। তো পরীক্ষায় হুবহু এমনই থাকে যে ডায়েট অফ কলেরা অথবা ম্যালেরিয়া ক্যান্সার করোনা, নট করোনা, করোনা মানে দয়া, ঠিক আছে? তাহলে ডায়েট ফ্রম ইনজুরি, ডায়েট ফ্রম কি ভাইয়া? ইনজুরি। এটা 2023 সালে আসছিল তাই না বলেন? 2023 এর প্রাইমারি প্রথম ধাপে পরীক্ষা আসছিল। হি ইজ ডায়েট ফ্রম ইনজুরি মানে জখম হয়ে মারা যাওয়া, জখম হয়ে বেশি খায় মারা স্যার। এক্স্যাক্টলি। সো কোনো একটা কাজ বেশি খেয়ে বেশি ব্যায়াম করে বেশি কাজ করে মারা গেলে ডায়েটের পরে ফ্রম হয়, অথবা জখম হয়ে মারা গেলে ডায়েটের পরে কি হয়? ফ্রম হয়। তাহলে ডায়েট ফ্রম ইনজুরি, ডায়েট ফ্রম ওভার ইটিং, ডায়েট ফ্রম ওভার এক্সারসাইজ, ডায়েট ফ্রম ওভার ওয়ার্ক। কোনো কিছু অতিরিক্ত করে মারা গেলে বা জখম হয়ে মারা গেলে বা ইনজুরি হয়ে মারা গেলে ডায়েটের পরে ফ্রম হয়, রোগে মারা গেলে অফ হয়, শান্তিতে মারা গেলে, কর্মক্ষেত্রে মারা গেলে ইন হয়, দেশের জন্য মারা গেলে ফর হয়, আর অ্যাক্সিডেন্টে বা দুর্ঘটনা মারা গেলে ডায়েট পাই হয়। ক্লিয়ার? ক্লিয়ার? জীবনে ভুল হবে বলেন? ক্লিয়ার সবাই লিখছি? ভাই বোন, ও ভাই বোন গো লিখছি? ডায়েট ফর ইনজুরি রোগীতে কিসে মারা যায় তুমি স্যার? ইনজুরি অ্যাক্সিডেন্ট। কোনটা ভাইয়া? অ্যাক্সিডেন্টে আর পাস। কোনটা? অ্যাক্সিডেন্টে চিন্তা আছে। আবার বলেন? ইনজুরিটা স্যার ডায়েট ফর ইনজুরিটা মানে ইনজুরি মানে জখম হওয়া। মানে একটু ব্যথা আছে না অ্যাক্সিডেন্ট। আর হালকা ব্যথা লাগে এরকম কিছু। মানে বুঝতে আছে স্যার। ভাইয়া পরীক্ষা ইনজুরি থাকবে, ব্যথা ব্যথা থাকবে না, হ্যাঁ, পেইন থাকবে না, ব্যাক পেইন, লেগ পেইন, এরকম পেইন থাকবে না, টেনশন নাই, ঠিক আছে? আর সুন্দর করে আসলে ক্লাসে, হ্যাঁ? আচ্ছা, ধন্যবাদ। ক্লাসটা কিছুক্ষণের জন্য বিদ্যুৎ চমকাইছিল আর কি, যখন হাসতেছিল তখন ক্লাসটা একটু আলোকিত হয়েছিল, আপনারা দেখবেন না? আচ্ছা, শোনেন না ভাই, বুঝছেন তো? তাহলে পরীক্ষা ইনজুরি থাকবে, কি থাকবে ভাইয়া? ইনজুরি। কমজুরি না, ইনজুরি কি থাকবে? ইনজুরি আহত। আচ্ছা, শোনেন না, কোন একটা কাজ চলাকালীন, ভাই দিকে তাকান, সেটা ডিউরিং মানে কি ভাইয়া? ধরেন আই ওয়ান্ট টু মিট সাইদুল স্যার ডিউরিং দ্য ক্লাস। কেউ একটু কোনো একজন স্টুডেন্ট ক্লাসের সময় আসলো, দেখতেছে আমি ক্লাস করাচ্ছি, তাই না বলেন? তো সে বাসায় গিয়ে কি বলবে যে আই ওয়েন্ট টু মিট সাইদুল স্যার ডিউরিং দ্য ক্লাস। ক্লাস চলাকালীন সময় আমি সাইদুল স্যারের সাথে দেখা করতে গিয়েছি। ডিউরিং মানে চলাকালীন, ডিউরিং মানে কি ভাইয়া? সামার একটা কিসের নাম যেন ভাইয়া? ঋতু। সো ঋতু সাধারণত একদিনে শেষ হয় না, মিনিমাম 2 মাস লাগে, তাই না বলেন? একটা ঋতু শুরু হইলে মিনিমাম শেষ হতে 2-3 মাস লাগে কিনা? শীতকাল সেই কবে শুরু হয়েছে, এখনো শীত লাগে না বলেন? গরমকাল বেশ কয়েক মাস থাকে, তাই না বলেন? তো এই জন্য ঋতুটা সাধারণত একদিনে শেষ হয় না, এটা চলতে থাকে। ঋতু একদিনে শেষ হয় না, এটা সাধারণত এই জন্য সারা জীবন ঋতুর পূর্বে ডিউরিং নাই মানে ডিউরিং নাই মানে বুঝে নাই? ডিউরিং নাই মানে কাটা, ডিউরিং নাই মানে কাটা। এখানেও কি জানো, সামার কই, সামারের ডিউরিং নাই মানে খেয়াল করছেন কেমনে প্রশ্ন? আরে সামারের পূর্বে সারা জীবন ডিউরিং, কেন? সামার একটা ঋতু নাম, সামার মানে গ্রীষ্মকাল, সামার মানে গ্রীষ্মকাল। তো বলতেছে যখন গ্রীষ্মকাল চলতেছিল তখন আমার বাবা 6 সপ্তাহ ধরে হাসপাতাল ছিল। কখন ছিল? গ্রীষ্মকাল চলাকালীন বা গ্রীষ্মকাল যখন ছিল তখন এই দেখেন ইন হসপিটাল মানে হাসপাতালে, 6 সপ্তাহ ধরে মানে ফর কোথায় ছিল? কখন? ডিউরিং দ্য সামার। ডিউরিং দ্য সামার মানে গ্রীষ্মকাল চলাকালীন বা গ্রীষ্মকাল চলাকালীন অথবা গ্রীষ্মকালে। ডিউরিং দ্য উইন্টার মানে শীতকালে আমার বাবা 6 সপ্তাহ ধরে অসুস্থ ছিল। ক্লিয়ার? একটু পানি নিয়ে আসবেন। তাহলে মাই ফাদার ওয়াজ ইন হসপিটাল ফর 6 উইক ডিউরিং দ্য সামার। তাহলে আমার বাবা হাসপাতালে ছিল 6 সপ্তাহ ধরে ডিউরিং দ্য সামার চলাকালীন। সামার পৃথিবীর যে কোনো ঋতুর পূর্বে ডিউরিং হবে, কি হবে? কারণ ঋতু সাধারণত একদিনে শেষ হয় না, চলতে থাকে, একদিনে শেষ হয় না, চলতে থাকে। ক্লিয়ার ইনশাআল্লাহ? ক্লিয়ার? জি ক্লিয়ার। গুড। বড় বোতলে দিচ্ছি স্যার। ওখানে দেন, আমি মানুষটা ছোট, আমি পানির বোতলে ছোট দেখাই দেবো, আসি স্যার দিবেন ছোট বোতলে।
তাহলে ভাই ক্লিয়ার তো? আমি আবার বলি, ডিউরিং মানে হচ্ছে একটা ঋতু। ঋতু সাধারণত চলতে থাকে, এটা থেমে যায় না। 1-2 মাস অনেক সময় লাগে ঋতু শেষ হইতে, তাই না বলেন? 1 মাস 2 মাস ধরে চলতে থাকে। তো ঋতুর পূর্বে সারা জীবন ডিউরিং হবে। আর কথা বুঝতেছেন কি? আচ্ছা, বোঝার দরকার নেই, ঋতুর পূর্বে ডিউরিং হবে, ঠিক হবে? বোঝার দরকার নেই, ধরেন কিছু বোঝার দরকার নেই। ঋতুর পূর্বে কি হবে? ডিউরিং। শেষ। What are you saying? Angry পরে সাধারণত কি হয় বলেন? বাবু, মানে তুই কি নিয়ে রাগ করছো? কি নিয়ে? কি ব্যাপারে কি করছো? কি ব্যাপারে বা কি সম্পর্কে কি করেছো? What are you so angry about? Angry? পার্টেড। দেখেন, আমাদের প্রিয়জন যখন বিদেশ চলে যায়, আমরা এয়ারপোর্ট পর্যন্ত আগায় দিতে যাই, এন্ড দেন যেটা হয় যে যখন তার যাওয়ার সময় হয়, সে কিন্তু আমাদের ছেড়ে চলে যায়, এয়ারপোর্টের ভিতরে ঢুকে যায়, যায় কিনা বলেন? তো সে আমাদের থেকে আলাদা হয়ে যায় না আমাদের সাথেই থাকে? আমাদের থেকে আলাদা হয়ে যায়, আমাদের থেকে আলাদা হয়ে যায়, আমাদের থেকে। পার্টেড মানে আলাদা হওয়া। পার্টেড মানে কার থেকে আলাদা হয়? আমাদের থেকে। আমাদের এখানে তার বন্ধুর থেকে আলাদা হয়েছে, কারণ তার বন্ধু তাকে আগায় নিতে গেছিল। তো তার বন্ধুর থেকে কি হয়ে গেছে ভাইয়া? সে তার বন্ধু থেকে মানে কি জানো ভাই? তাহলে হি পার্টেড ফ্রম হিজ ফ্রেন্ড, সে তার বন্ধু থেকে আলাদা হয়ে গেছে। ইন টিয়ার্স, কান্না করে। হয় কিনা বলেন? কান্না করতে থাকে মা এবং সন্তান, হ্যাঁ, অথবা ভাই বোন, হ্যাঁ, কান্না করতে থাকে না বলেন? কিন্তু এই কান্নার মধ্য দিয়ে আলাদা হয়ে যেতে হয় কিনা বলেন? ট্রেন তো ছেড়ে দিবে না, বিমান ছেড়ে দিবে। I decided to go for a walk. Go for a walk মানে হাঁটতে যাওয়া। Go for a walk মানে ভাইয়া হাঁটতে যাওয়া বা বেড়াতে যাওয়া। তারপর দেখেন, the team is made up of মানে হচ্ছে ভাইয়া গঠিত হওয়া। made up of মানে কি ভাইয়া? গঠিত হওয়া। made up of মানে গঠিত হওয়া। made up of মানে গঠিত। clear not made up of মানে কি ভাইয়া? গঠিত হওয়া। তাহলে the team is made up of 11 players, মানে টিমটা 11 জন সদস্য নিয়ে গঠিত। ক্লিয়ার? গুড, সবার My friend goes home. আমার বন্ধু কিভাবে বাড়িতে গেছে? On foot, পায়ে হেঁটে। কেন পায়ের পূর্বে অন হবে? কারণ পাটা মাটিতে স্পর্শ করতে হয়, পাটা উড়ে যাওয়া যায় না, তাই না বলেন? ক্লিয়ার? হ্যাঁ। We need $200. আমাদের $200 দরকার। Dash this to pay for everything. আমাদের যেই টাকাটা আছে এটা ছাড়া আরো $200 লাগবে। Pay for everything. আমাদের যেই টাকাটা আছে এটা ছাড়াও আমাদের আরো কয়শো ডলার লাগবে? $200। তাইলে আমরা পরিপূর্ণভাবে পে করতে, মনে করেন আপনি লয়ে গেছেন $800 লয়ে গেছেন। কয় ডলার ভাইয়া? মার্কেটে গেছেন $800 লয়ে। একটা জিনিসের দাম হয়েছে $1000। কয় ডলার? এখন বন্ধুরে ফোন দিয়েছেন, দোস্ত কি হয়েছে? একটা জিনিস তো পছন্দ হয়ে গেছে, দাম $1000 বা $1000, কিন্তু আমার কাছে $800 আছে, তোর বিকাশে $200 আছে, দিবি? আরে দোস্ত দিতাছি, নাম্বার দে, তাই না বলেন? আরে দোস্ত যেটা দিয়ে ফোন দিছি ওইটাই তো বিকাশ নাম্বার, পাঠাই দে। আর কি না বলেন? হইতেই পারে। তো আমাদের আরো $200 লাগবে। কয় ডলার ভাইয়া? 200। এই জিনিসটা এখানে বলা হচ্ছে আর কি, উই নিড $200, আমাদের $200 দরকার। এটা ছাড়াও ডিল মানে এটা এখানে $800 বোঝাচ্ছে আর কি। এটা ছাড়াও মানে যে টাকাটা আছে এটা ছাড়াও $200 লাগবে। কয় টাকা আছে? এটা ছাড়াও আরো কয়শো ডলার লাগবে? $200 টু পে ফর এভরিথিং। আমরা যা কিছু এই সব কিছুর পে করার জন্য বা টাকা পরিশোধ করার জন্য। তাহলে এছাড়াও ইংলিশ কি জানো ভাইয়া? বিসাইড মানে পাশে। বিসাইড মানে কি জানো? কিসের পাশে। আর এই বিসাইডস মানে হচ্ছে এছাড়া। তাহলে যেটার সাথে এস আছে এটার অর্থ এছাড়া। ও, আর এই বিসাইড মানে পাশে। হি স্যাট বিসাইড মি, সে আমার পাশে বসলো। হি স্যাট বিসাইড মি, সে আমার পাশে। আর এই বিসাইড মানে এছাড়া। তাহলে উই নিড $200 besides this to pay for everything. এই $200 ছাড়াও আমাদের আরো কি লাগবে? টাকা। ক্লিয়ার? ক্লিয়ার? গুড। সবাই তো পারে। কি রে ভাই, আপনারা সবাই তো পারেন।
গুড, সবাই পারে আলহামদুলিল্লাহ। তারপর দেখেন আই ডু নট থিংক ইউ হ্যাভ এনি ডিফিকাল্টি। ডিফিকাল্টির পরে ইন হয়, কি হয় বলেন তো ভাইয়া? ইন হয়। ইন নাই কাটা, ইন নাই কাটা, ইন নাই একটা অপশন ইন আছে, তার মানে আনসার হবে কি ডিফিকাল্টি, ইন ডিফিকাল্টি, ইন ডিফিকাল্টি, ইন ডিফিকাল্টি। এমনি পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। The minister arrive. Arrive এর পর সাধারণত কি হয় বলেন? Arrive এর মানে পৌঁছা, arrive এর মানে পৌঁছা। Arrive এর ডিসিশন মানে একটা সমঝোতায় পৌঁছা। কিসে পৌঁছা? সমঝোতায় পৌঁছা বা একটা সিদ্ধান্তে পৌঁছা। তাহলে the ministers মানে মন্ত্রীরা arrive at a decision last night। গত রাতে একটা সমঝোতায় পৌঁছাইছে বা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে something। আচ্ছা, faith এর পরে প্রিপোজিশন হিসেবে in হয়। faith এর পরে কি হয়? in হয়। আর hopes এর পরে for হয়। hopes এর পরে কি হয়? for হয়। তাহলে faith in hopes for, বলেন faith in hopes for, faith in hopes for, faith in hopes for। তাহলে faith এর সাথে in হয়, hopes এর সাথে for হয়। মনে থাকবে? faith in hopes for, faith in hopes for, faith in hopes for, faith in hopes for, faith in for। The captain left the boat। লেফট মানে চলে যাওয়া, নৌকা থেকে চলে গেছে। কেন? মনে করেন যে একটা নৌকা উল্টে গেছে, অ্যাক্সিডেন্টের কারণে হোক, ঢেউয়ের কারণে হোক, যে কোনো কারণে নৌকাটা কি হয়ে গেছে, উল্টে গেছে। কারণ ক্যাপ্টেন বেটা কি বয়ে থাকবো এখানে? না যাইবো গা, বয়ে থাকলে তো মরে যাবো। তো সে এখান থেকে এই নৌকাটা থেকে চলে গেছে, তাই না? বলেন লাইফ জ্যাকেট নিয়ে সমুদ্রে নেমে গেছে, সামথিং এলস কিছু। সো একটা নৌকা যখন উল্টায় যায় কি যায় ভাইয়া? উল্টায় যায়। উল্টায় গেলে কি হয় ভাইয়া? টার্ন ওভার। টার্ন ওভার মানে উল্টায় যাওয়া। টার্ন ওভার মানে কি ভাইয়া? উল্টায় যাওয়া। ঠিক আছে? তো এখানে কি হবে বলেন? টার্ন ওভার। দ্য ক্যাপ্টেন লেফট দ্য বোট। ক্যাপ্টেন নৌকাটা ছেড়ে চলে গিয়েছিল বিকজ যেহেতু ইট টার্নড ওভার, যেহেতু নৌকাটা উল্টায় গেছে বা এটা উল্টায় গেছে, এই জন্য কি করছে? ক্যাপ্টেন নৌকা ছেড়ে ক্লিয়ার। সবাই তো বলে গুড গুড গুড। ওকে, সে আর্গু, কারো সাথে তর্ক করলে আর্গু পরে উইথ হয়, কি হয়? উইথ হয়। তাহলে আর্গু উইথ মি, ডু নট আর্গু উইথ মি, আমার সাথে তর্ক কইরো না, আমার সাথে তর্ক কইরো না। তাহলে আর্গু উইথ মি, আর্গু উইথ কাউন্টের পরে অন হয়, আপন হয়। অন হয় কি হয়? আপন হয়। যেটা অপশনে থাকে সেটাই আনসার। তাহলে অন আপন নাই, অন আপন নাই, একটা অপশনে আছে অন, তার মানে আনসার কি হবে? স্যার অন হবে। ঠিক আছে, এক্ষেত্রে রিটেল হলে স্যার এটা দিব তো দুইটা দিলে হবে কোনটা? তাহলে এই এটা যদি রিটেল টাইপ পরীক্ষা হয় রিটার্ন ফিলিং যে কোনোটা দিলেই হবে। মানে দুইটা করে লিখে দিবে, দুইটা দেওয়া যাবে দুইটা উত্তর দিলে না? দুইটা দেওয়া যাবে না। একটা একসাথে, একটা কেমন? একসাথে কয়টা? একসাথে দুইটা দেওয়া যায়? জীবনে শুনছেন? যে কোনো একটা হয়। কয়টা হয়? মানে কি আমি টাকা গণনা করা বুঝতে সমস্যা হচ্ছে নাকি? হিসাব করে একসাথে থেকে দুইটা দেওয়া যায়? যে কোনো একটা দেওয়া যায়। আপনার মতো এইভাবে লিখ দিয়ে 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 দিতে দিয়ে দিলে আপনাকে বাসায় ধরে নিয়ে পিঠা দিবে বার দিয়ে। দুইটা দেওয়া যাবে না। কেমন? বাংলা অর্থটা কি স্যার? নির্ভর করা। ডিপেন্ড অন মানে হচ্ছে নির্ভর করা, বা ডিপেন্ড আপন মানেও কাউন্ট অন মানেও নির্ভর করা, বা কাউন্ট আপন মানেও নির্ভর করা। আই কাউন্ট আপন ইউর হেল্প, আমি তোমার সাহায্যের উপর নির্ভর করি, প্লিজ আমাকে হতাশ কইরো না, আমাকে হতাশ কইরো না। তাই না বলেন? পরীক্ষার আগে বন্ধুরে গোষ্ঠুস খাওয়ায়, মানে ওই যে একটু ঝালমুড়ি আমি খাওয়া, দোস্ত দেখ আমি কইরাই নাই, তোর সাহায্যের উপর আমি নির্ভর করি, আমার একটু দেখাইস প্লিজ দোস্ত। তাই না বলেন? যে আমি তোর ওইটা ঠিক করে দেবো, ওটা মানে আরে ওইটা ঠিক আছে। গভর্নমেন্ট হ্যাজ বিন এন্ট্রাস্টেড টু, এন্ট্রাস্টেড টু, ওই লিস্টের মধ্যে ছিল না? ছিল না বলেন? টু ওয়ালা যে প্রথম দিকে দেখাইছিলাম, কম্পেয়ার টু অ্যাডহেয়ার টু অল্টারনেটিভ টু, ওই লিস্টের মধ্যে ছিল কি না? এন্ট্রাস্টেড টু। যেগুলো পরে সবগুলো কমন আলহামদুলিল্লাহ বলেন। এবং আবার এগুলোই আসে প্রিপারেশন থেকে, এই প্রশ্নগুলোই বারবার আসে। আপনারা চাইলে বিসিএস প্রাইমারি নিবন্ধন হাবিয়ে যাবে ডট 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 অনেকগুলো প্রশ্ন ঘুরে ফিরে দেখতে পারেন। দেখেন প্রিপারেশন থেকে যে প্রশ্নগুলো আসছে অ্যারাউন্ড এইগুলোই আসছে বারবার, এবং আবার আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে। হ্যাঁ, হি হ্যাজ পেইড দ্য পেনাল্টি। পেনাল্টির পরে ফর হয়, কি হয় বলেন তো ভাইয়া? ফর হয়। আর প্রিজনের আগে উইথ হয়, কি হয় বলেন তো ভাইয়া? উইথ হয়। আমি ছোট্ট করে বাংলায় বলবো, একবারই বলবো, একবারই বুঝে লইবেন। আমরা অনেক সময় বলি না যে তার 5 বছরের জেল সহ 10 লাখ টাকা জরিমানা। আচ্ছা আবার বলি, 5 বছরের জেল সহ 10 লাখ টাকা জরিমানা। সহ মানে কি জানো ভাইয়া? সহ মানে বাংলায় কি জানো? সাথে। আর সাথে মানে হি ইজ উইথ মি, সে আমার সাথে আছে। হি ইজ উইথ মি, টেনশন করিও না আম্মু, আমার সাথে আছে, সে আমার, হি ইজ উইথ মি। উইথ মানে সাথে, সাথের আরেকটা বাংলা সহ। তাহলে আমরা বলি 5 বছরের জেল সহ, 5 ইয়ার্স ইন প্রিজন, মানে 5 বছরের জেল সহ 5 লাখ টাকা জরিমানা। বুঝে লেছেন তো?
তাহলে উইথ হবে এই 5 বছরের জেল শহর সাথে কি হবে ভাইয়া? উইথ উইথ নাই কাটা, উইথ নাই কাটা, উইথ নাই একটা পাইলে আরেকটা অটো বের হয়ে যায়। ক্লিয়ার? তাহলে কি হবে? ফর পেনাল্টি ফর প্রিজন, প্রিজনের আগে উইথ হবে, উইথ এর আগে 5 ইয়ার্স এর আগে কি হবে? টাইমের পরে। The intellectual can no longer is said to live dash the margin of society. বুদ্ধিরা আমাদের সমাজের সীমারেখার বাইরে, এটা আসলে বলা যায় না, বরং আমাদের সমাজের বাইরে না ভিতরে? ভিতরে। তাহলে এটা তারা যে বাইরে, এটা বলা যাবে না, তারা বাইরে এটা বলা যাবে। বেয়ন মানে কি জানো ভাইয়া? বাইরে। বেয়ন মানে বাইরে। বেয়ন মানে কি? বাইরে। তাহলে এটা বলা যাবে না যে তারা আমাদের সমাজের সীমারেখার বাইরে, এটা বলা যাবে no longer is said, এটা বলা যাবে না যে তারা আমাদের সমাজের সীমারেখার বাইরে। আচ্ছা, শোনের পরে সাধারণত ইন হয়, কি হয় বলেন তো? ইন হয়। আর ঢাকা বা স্থানের নামের পূর্ব কি হয়? তাহলে এখানে ডাবল ইন, শোরনিন ইন ঢাকা, একটা ইন শোরনের সাথে, একটা ইন ঢাকার সাথে। তাহলে শোরনিন বলেন, শোরনিন ইন ঢাকা, শোরনিন ইন ঢাকা, শোরনিন। এই জন্য এখানে ডাবল ইন হয় আর কি। অনেকের অনেক প্রশ্ন হয় যে দুইটা প্রিপোজিশন একসাথে কেমনে হয়? একটা শোরনের সাথে ইন, শোরনিন মানে শপথ গ্রহণ করা, আর একটা ঢাকার সাথে বা স্থানের পূর্বে সাধারণত ইন হয়, এই ঢাকার সাথে ইন। শোরনিন ইন ঢাকা, শোরনিন। পেইন্টেড এর পর সাধারণত প্রিপোজিশন হয় না, আমরা ওইটা লিখতে ভুলে গিয়েছিলাম। তাহলে এন্টার পরে প্রিপোজিশন হয় না, ডিসকাসের পরে প্রিপোজিশন হয় না, মিটের পরে প্রিপোজিশন হয় না, ডিজাইনের পরে প্রিপোজিশন হয় না। আরেকটা হচ্ছে ভাই পেইন্টের পরে প্রিপোজিশন হয় না, পেইন্টের পরে প্রিপোজিশন হয় না, পেইন্টের পরে প্রিপোজিশন। ওই ক্লাস মস্ত দেওয়া লাগতেছে, এনজয় করতেছি, মজা মজা মজা, পারবো? গুড, সবাই পারবে। কি রে ভাই, সবাই তো স্মার্ট হয়ে গেছে, সবাই স্মার্ট না, আমি এলাম একলাই আনস্মার্ট। আচ্ছা শুনেন না, নাও ইট ইজ মেনি ভিলেজার্স আর লিচ। সো অনেক বইতে লিচের পরে উইথ দেওয়া আছে, কি দেওয়া? পৃথিবীর যেখানে থাকুক লিচের পরে সারা জীবন বাই হবে, বাই হবে। আবার বলি লিড বাই, লিড বাই, লিড বাই, লিড বাই, লিড বাই, লিড বাই, লিড বাই ইলেকট্রিসিটি, লিড বাই ইলেকট্রিসিটি, লিড বাই। যদি বাই না থাকে উইথ হবে, বাই না থাকে অপশন, যদি বাই উইথ দুইটা থেকে বাই হবে, বাই হবে, বাই হবে, বাই হবে, বাই হবে। কোনো কারণে বাই নাই, এখানে অপশনে বাই নাই, এখানে ধরেন কথার মতো ইন আছে, কি আছে? তাহলে বাই থাকলে বাই হবে, বাই থাকলে বাই হবে, বাই থাকলে বাই হবে। বলেন লিড বাই, সবাই কমেন্টে লিখে লিড বাই, লিড বাই, লিড বাই, লিড বাই। বারবার বললে শুনলে এমনি মনে থাকে নেই। তাহলে লিডের পর কি হবে? বাই হবে, বাই হবে। শুনতে হবে ইনশাআল্লাহ, এই পারবো ইনশাআল্লাহ। লিড বাই ইলেকট্রিসিটি, লিড বাই কি হবে? Electricity, lead by electricity, lead by electricity, lead by সবাই লিড বাই লিখছে। থ্যাংক ইউ সো মাচ। The second anniversary celebration of our college, আমাদের কলেজের সেকেন্ড অ্যানিভার্সারি, এটা অনুষ্ঠিত হবে ডিসেম্বরের 15 তারিখে। তো এই হেল্ড মানে হেল্ড মানে অনুষ্ঠিত হওয়া, হেল্ড মানে কি হওয়া? অনুষ্ঠিত হওয়া। এমন একটা ওয়ার্ড বের করতে হবে যেটার অর্থ অনুষ্ঠিত হওয়া। সো কামস অফ টেক অফ মানে উড়া বা বিমান উড্ডয়ন করা। ব্রিং আউট মানে ঘটা, কামরান মানে সুস্থ হওয়া। তাহলে কামস অফ মানে আনসার কি হবে? আর্টিকেল, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ। যাই হোক, তাহলে বুঝছেন তো? মানে এখানে বলতেছে যে এই উইল বি হেল্ড মানে কি বোঝাচ্ছে, এটা জানতে চাচ্ছি। তাহলে উইল বি হেল্ড মানে কি ভাই? কামস। কাম মানে অনুষ্ঠিত হওয়া, কাম মানে ইনটু হবে এখানে, নিঃসন্দেহে দেখে ইনটু হবে। ওই যে এগ্রিমেন্ট আছে, এগ্রিমেন্ট হলে ভুলে গেছেন? মনে আছে? তারা বলে গেলে বলি উই হ্যাভ রিসেন্টলি এন্টার্ড ইনটু অ্যান এগ্রিমেন্ট। চুক্তিতে আবদ্ধ হওয়া বুঝালে এন্টার পরে কি হয়? ইনটু। এন্টার পরে টাইমের পরে বায়ু ওয়াচ হয়, বায়ু। আর ঘড়িতে কয়টা বাজে এটা বোঝাইছে বায়ুর ওয়াচ, বায়ুর ওয়াচ, বায়ুর ওয়াচ, বায়ু। এনশিওর অফ, শিওর, শিওর। শিওর অফ, তারপরে হচ্ছে কনফিডেন্ট, ডিভোয়েট, গুড এট বা ব্যাড। এট মানে গুড মানে দক্ষ, ব্যাড মানে অদক্ষ। এইটা সবচেয়ে কম করে স্যার। হ্যাঁ, এটা তো একটু কম করে, এটা আসছে। বলেন বুঝছেন মধ্যে? তাহলে আমরা মোটামুটি 10তম বিশেষ থেকে 45 বিশেষ পর্যন্ত আসা সকল প্রিপোজিশন গুলো পড়া
শেষ। যদিও দেখতে কয়টা যেন 72টা কিন্তু 76টা, কিন্তু আসলে কি 76টা? আচ্ছা